আজকের এই ভিডিওর টাইটেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বলতে যাচ্ছি। অসম্ভবকে জয় করার ব্লুপ্রিন্ট। আপনি কি আজ খুব ক্লান্ত? মনে হচ্ছে কি জীবনটা একটা গোলক ধাঁধা, যেখানে আপনি বারবার পথ হারাচ্ছেন? ছবির এই মানুষটির দিকে তাকান। একাকী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়ে আছে। সে কিন্তু আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে না, সে আসলে নিজের ভেতরের পাহাড়টাকে জয় করার চেষ্টা করছে। বন্ধুরা, আজকে আমি আপনাকে মোটিভেশন দিতে আসিনি, আমি আপনাকে আপনার হারানো ক্ষমতা মনে করিয়ে দিতে এসেছি। আজকের একটা কথাই বলবো, তুমি পারবে। এটি কেবল দুটি শব্দ নয়, এটি একটা চিরন্তন সত্য যা আপনার ডিএনএতে লেখা। এই ভিডিওটা যদি তুমি স্থির হয়ে কথাগুলো হজম করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি ভিডিও শেষ করার পর তুমি আর আগের সেই মানুষটি থাকবে না। আমাদের সমাজ আমাদের ছোটোবেলা থেকেই একটা কথা শিখিয়েছে, সবাই কি আর রাজা হয়? কিন্তু তারা এটা বলেনি, আপনি যদি নিজের জীবনের রাজা না হও, তবে সারা জীবন অন্যের গোলামি করতে হবে। কেন আপনি মনে করেন আপনি পারবেন না? কারণ আপনার মস্তিষ্কে অক্ষমতা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি যখনই বড় কিছু করতে চান, আপনার চারপাশের মানুষ আপনার কানে বিষ ঢালে। তারা নিজেদের সীমাবদ্ধতা আপনার উপর চাপিয়ে দেয়। বিচ্ছেদ এটা কোনো শেষ নয়, পরীক্ষায় ফেল এটা কোনো পরিচয় নয়, আর্থিক অনটন এটা কোনো চিরস্থায়ী অবস্থা নয়। আপনার আত্মবিশ্বাস নির্ভর করে আপনি নিজেকে ভেতরে ভেতরে কী বলেন তার উপর। আজ থেকে নিজেকে বলা শুরু করো, আমি সেই ব্যক্তি যাকে রোখার ক্ষমতা কারো নেই। বিশ্বাস করুন, মন যখন মেনে নেয়, শরীর তখন অসাধ্য সাধন করতে পারে। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সফল হয় মাত্র 1% মানুষ। কিন্তু কেন জানো? কারণ বাকি 99% মানুষ তাদের অভ্যাসের দাস। আপনি কি সেই একই রুটিনের বন্দী? একই অলস্য, একই অজুহাত? আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিতে চাই। আগামী 21 দিন আপনি আপনার অভ্যাসের পরিবর্তন করুন। শুধু আমার এই কথাগুলো একটু মেনে চলুন। ভোরে ঘুম থেকে ওঠা, শরীর চর্চা করা, আজে বাজে বিনোদন থেকে নিজেকে দূরে রাখা। এই ছোট ছোট জয়গুলোই আপনার আত্মবিশ্বাসকে পাহাড়ের উচ্চতায় নিয়ে যাবে। ছবির ওই মানুষটির দিকে ভালো করে লক্ষ্য করো। দেখো, সে যেমন চূড়ায় পৌঁছানোর জন্য হাজারো পাথরে পথ পাড়ি দিয়েছে, আপনাকেও আপনার অভ্যাসের কাঁটা সরাতে হবে। মনে রাখবেন, আজকের কষ্ট আপনার আগামীকালের শক্তি। সফলতাকে সবাই ভালোবাসে, কিন্তু কেউ ব্যর্থতাকে আলিঙ্গন করতে চায় না। অথচ পৃথিবীর বড় বড় আবিষ্কার হয়েছে ব্যর্থতার হাত ধরে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন থমাস আলভা এডিসন। 10,000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হার মানেননি যতক্ষণ না সফলতা পেয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি 10,000 বার হারলেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন, আমি হারিনি, আমি 10,000টা উপায় খুঁজেছি যা কাজ করে না। আপনি যদি একবার হারেন তবে আপনি শিখলেন, আপনি যদি 10 বার হারেন তবে আপনি অভিজ্ঞ হলেন, কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন তবেই আপনি পরাজিত হলেন। হারতে ভয় পাবেন না, বরং ভয় পাবেন সেই জিনিসটাকে যা আপনাকে চেষ্টা করতে বাধা দেয়। রক্তে তেজ আনুন, ব্যর্থতাকে গলার হার বানিয়ে সামনে এগিয়ে যান। আচ্ছা, আপনার কাছে সবচেয়ে দামি জিনিস কি? হীরা নাকি সোনা? না, আপনার সবচেয়ে দামি সম্পদ হলো আপনার সময়। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু বাস্তব কি জানো? বাস্তব সত্য হলো আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আপনি কি আপনার এই মহামূল্যবান সময়টুকু অন্যের সমালোচনা করে বা অহেতুক চিন্তায় ব্যয় করেন? নাকি এমন কিছু করবেন যাতে পরবর্তী প্রজন্ম আপনাকে দেখে অনুপ্রাণিত হয়? ছবিতে ভালো করে দেখুন, আকাশটা কত বিশাল, আপনার সম্ভাবনাও ঠিক ততটাই অসীম। শুধু একবার নিজেকে সুযোগ দিন, আর একবার নিজের জন্য লড়াই করুন। তুমি পারবে, এই কথাটা আপনার কানে নয়, হৃদয়ে গেঁথে নিন। ভিডিওর এই শেষ প্রান্তে এসে আমি আপনাকে একটি শপথ নিতে বলছি। চোখ বন্ধ করুন, নিজের হৃদস্পন্দন অনুভব করুন। আপনার ভিতরে যে বিশাল শক্তি লুকিয়ে আছে, তাকে কি অনুভব করতে পারছেন? পৃথিবীর কেউ আপনাকে টেনে তুলবে না, আপনাকে নিজের হাত ধরে নিজেকেই টেনে তুলতে হবে। ছবির ওই একাকী মানুষটির মতো একাকী লড়াই করতে শিখুন। ভিড়ের মধ্যে থাকা সহজ, কিন্তু আলাদা হয়ে দাঁড়াতে সাহস লাগে। আর আপনার সেই সাহস আছে, আমি বলছি। আজ এই মুহূর্ত থেকে আপনার পরাজয়ের গল্পগুলো আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করুন। আপনার নতুন অধ্যায় আজ থেকে শুরু। যারা বলেছে তুমি পারবে না, তাদের মুখে কথা দিয়ে নয়, কাজ দিয়ে চড় মারুন। আপনি পারবেন, কারণ আপনি হার মানার জন্য জন্মাননি, আপনি জয়ী হওয়ার জন্য জন্মেছেন। শান্ত মাথায় কাজ করুন আর গর্জন দিয়ে বিশ্বকে জানান দিন, আপনি ফিরে এসেছেন।
আমাদের জীবনের সবচেয়ে বড় কারাগার হলো লোকে কি বলবে। আমরা আমাদের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করি শুধু এই ভয়ে যে লোকে আমাদের নিয়ে হাসাহাসি করবে। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনি যখন বিপদে পড়েন তখন কি ওই লোকে আপনার পাশে এসে দাঁড়ায়? না। আপনার পকেটে যখন টাকা থাকে না তখন কি তারা আপনার খাবারের ব্যবস্থা করে? উত্তরটা হলো না। তবে কেন আপনি আপনার জীবনের রিমোট কন্ট্রোল তাদের হাতে দিয়ে রেখেছেন? ছবিতে এই মানুষটির মতো যখন আপনি পাহাড়ের চূড়ায় পৌঁছাবেন তখন ওই একই মানুষগুলো তালি বাজাবে এবং বলবে, আমি জানতাম ও পারবে। তাই মানুষের কথায় কান দেওয়া বন্ধ করুন। যারা আজ আপনাকে নিয়ে হাসছে, একদিন তারা আপনার সফলতার গল্প মানুষকে শুনিয়ে বেড়াবে। আপনি কি সবসময় নিজেকে পরিস্থিতির শিকার মনে করেন? আমার বাবা গরিব ছিল তাই আমি পারিনি, আমার মেধা কম ছিল তাই আমি পিছিয়ে আছি। এই সব কিছুকে বলা হয় ভিকটিম মেন্টালিটি। সফল মানুষরা কখনো পরিস্থিতির দোহাই দেয় না, তারা পরিস্থিতি তৈরি করে নেয়। আপনার কাছে যা আছে তাই নিয়ে শুরু করুন। অজুহাত দেয়া হলো পরাজয়ের লক্ষণ। আপনার যদি পা না থাকে তবে হাত দিয়ে হামাগুড়ি দিয়ে চলুন, কিন্তু থেমে থাকবেন না। মনে রাখবেন, সমুদ্রের ঢেউ আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য আসে না, বরং আপনার আরও শক্ত হতে শেখায়। আপনার মনকে এমনভাবে প্রোগ্রাম করুন যেন প্রতিটি সমস্যা আপনার কাছে একটা সুযোগ হিসেবে ধরা দেয়। বড় বড় জয়গুলো কোলাহলে হয় না, সেগুলো হয় নির্জনে। ছবির মানুষটি যে চূড়ায় দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছানোর রাস্তাটি ছিল একদম নির্জন। আপনাকেও আপনার সাধনা করতে হবে সবার আড়ালে। যখন সবাই পার্টি করছে, আড্ডা দিচ্ছে, তখন আপনি আপনার স্কিল নিয়ে কাজ করুন। আপনার পরিশ্রম হবে একদম নীরব, যেন পাশের ঘরের মানুষটিও টের না পায়। সফলতা হলো বরফখণ্ডের মতো, মানুষ শুধু জলের উপরের অংশটুকু দেখে, কিন্তু এর নিচে থাকা বিশাল শ্রম আর ত্যাগের অংশটুকু কেউ দেখে না। আপনি যখন সবার আড়ালে নিজেকে তৈরি করবেন তখন আপনার ভিতরের সেই সুপার পাওয়ার ধীরে ধীরে জাগ্রত হবে। আচ্ছা, কল্পনা করুন তো একটি ঈগলের বাচ্চার কথা, যে কোনোভাবে মুরগির পালের মধ্যে বড় হয়েছে। সে সারা জীবন নিজেকে মুরগি ভেবে মাটিতে খুঁটে খাবার খেয়েছে, কিন্তু একদিন সে আকাশে একটি রাজকীয় পাখিকে উঠতে দেখল। সে তার সাথী মুরগিদের জিজ্ঞেস করলো, ওটা কে? তারা বলল, ওটা ঈগল, পাখিদের রাজা। ওর মতো হওয়ার চেষ্টা করো না, কারণ তুমি সাধারণ মুরগি। ঈগলের বাচ্চাটি তা বিশ্বাস করলো এবং সাধারণ হয়েই জীবন কাটালো, কিন্তু তার ভিতরে এক অদ্ভুত ছটফটানি ছিল। একদিন সে পাহাড়ের চূড়ায় উঠে তার ডানা দুটো মেলে ধরল। হঠাৎ একটি দমকা হয়, সে শূন্যে ভেসে উঠল এবং সে বুঝতে পারল সে আসলে মুরগি নয়, সে একজন ঈগল। আপনার অবস্থাও এখন ঠিক সেরকম। আপনি আপনার চারপাশের নেতিবাচক মানুষের কথায় নিজেকে মুরগি ভেবে বসে আছেন। আজ সময় হয়েছে আপনার ডানা খোলার, আপনার ভিতরের রাজকীয় সত্তাটাকে জাগিয়ে তুলুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।